ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। সবার সামনে তাকে গুলি করা হলো, আমরা কিছুই করতে পারলাম না। আজ আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর বিধান যদি কায়েম থাকতো, কোরআন বলেছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিপরীতে তাকেও হত্যা করা লাগবে, সে যেইভাবে হত্যা করেছে তারে সেইভাবে হত্যা করা লাগবে। অথচ আমাদের সমাজে কোরআনের আইন কায়েম না থাকার কারণে মজলুম দিন দিন আরো বেশি নির্যাতিত হয়, মজলুম হয়, আর জালিমের দল পার পেয়ে যায়, বিচার হয় না। তবে আমার ভাই, যদি কোরআন সুন্নাহর বিধান কায়েম থাকতো, যাকে হত্যা করা হয়েছে তার বিপরীতে হত্যাকারী ব্যক্তিকেও যদি সেভাবেই জনতার সম্মুখে হত্যা করে ফেলা হতো, তবে বাংলাদেশে আর নতুন করে কোনো হত্যা কার্য সংঘটিত হতো না, ঠিক কিনা বলেন? একটা তীর আসার পরে তুমি আমারে ডাকলা না কেন? তিনটা তীর কেন নেওয়া লাগলো শরীরে? আনসার সাহাবী বললেন, ভাই রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মনে হয়েছে আমি সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। আমি নামাজ ছাড়তে চাই নাই। আজকে যদি আমি শহীদ হয়ে যেতাম, শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিতাম, শহীদ হয়ে যেতে রাজি ছিলাম, তবুও নামাজ ছাড়তে রাজি ছিলাম না। আল্লাহু আকবার। আমরা তো মৃত্যুকে ভয় পাই, সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পেতেন না। এই জন্য দুনিয়াতে যারা ঈমানদার তারাও কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তার কারণ মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তুহফাতুল লিল মুমিন, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মুনাফিক, কাফের। কারণ মুনাফিক জানে, কাফের জানে এই মৃত্যুর পরে আর আমার কিছুই নাই, পরকালে শাস্তি পাওয়া ছাড়া আর আমার কোনো জায়গা নাই। কিন্তু মুমিন ইমানদারের জন্য দুনিয়ার পরে পরকালেও কিছু নিয়ামত আছে না নাই? আর শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব মানুষেরা মৃত্যুবরণ করবে, কবরে থাকবে, হিসাব নিকাশ হবে, আমল নামা হাতে আসবে, তারপরে জান্নাতে যাবে। এটা অনেক দেরি, লং প্রসেস। আর দুনিয়ার কোন ইমানদার বান্দা যদি শহীদ হয়ে যেতে পারে, ওই শাহাদাতের মৃত্যুটা হয়ে যাবে এমন, মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। এজন্য শাহাদাতের মৃত্যুকে ইমানদার ভয় পায় না, ইমানদার শহীদি মৃত্যুর তামান্না করে, ঠিক না বা ঠিক? আজ কিছু সময় পূর্বে আমার কাছে খবর এলো, আমাদের জুলাই বিপ্লবের পরে তরুণদের মধ্য থেকে যে প্রতিবাদী কণ্ঠস্বর তৈরি হয়েছিল, ওসমান হাদি যাকে মাথার মধ্যে গুলি করা হয়েছিল দিল্লির বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, দেশের পক্ষে, ইমানের পক্ষে, দেশপ্রেমের পক্ষে কথা বলার জন্য যাকে ওপেন ফায়ার করা হয়েছিল, কিছু সময় পূর্বে সিঙ্গাপুরে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। এই মৃত্যুতে আমার হারাবার কিছু নাই, মৃত্যুর পরে আমার হারাবার কি? মৃত্যুর পরে আমি তো অনন্তকালের সুখের ঠিকানায় চলে গেলাম। তবে যারা মারছে তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আমরা দোয়া করি, আল্লাহ ওসমান হাদির কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও, বলে আমিন। আহারে, ওসমান হাদির মতো একজন যুবক আজ মারা গেল। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য আছে, থাকতেই পারে। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য থাকতেই পারে। নানাবিধ কারণে আপনি তাকে, তার বিপক্ষে প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু একজন মানুষকে ওপেনলি রাস্তার মধ্যে ফায়ার করা হলো, সবার সামনে তাকে গুলি করা হলো, আমরা কিছুই করতে পারলাম না। আজ আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর বিধান যদি কায়েম থাকতো, কোরআন বলেছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিপরীতে তাকেও হত্যা করা লাগবে, সে যেইভাবে হত্যা করেছে তারে সেইভাবে হত্যা করা লাগবে। অথচ আমাদের সমাজে কোরআনের আইন কায়েম না থাকার কারণে মজলুম দিন দিন আরো বেশি নির্যাতিত হয়, মজলুম হয়, আর জালিমের দল পার পেয়ে যায়, বিচার হয় না। তবে আমার ভাই, যদি কোরআন সুন্নাহর বিধান কায়েম থাকতো,
যাকে হত্যা করা হয়েছে তার বিপরীতে হত্যাকারী ব্যক্তিকেও যদি সেভাবেই জনতার সম্মুখে হত্যা করে ফেলা হতো, তবে বাংলাদেশে আর নতুন করে কোনো হত্যা কার্য সংঘটিত হতো না। ঠিক কিনা বলেন?